সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা তো ভালোই আছি বেশ। চলো সকাল সকাল উঠে বেরিয়ে যাচ্ছি, একটু ছোটো মেয়েকে পড়তে দেবো। একটা নতুন নতুন আজকে দিয়ে একটা টিচার রেখেছি, তো আমি যাই না, যেহেতু ফার্স্ট দিন আমার সঙ্গে কথা হয়েছে ওই জন্য আমি যাচ্ছি। আর একটু বাজারও করার আছে, ভাবলাম চলো একেবারে বেরানো যাক। আর এরকম সকাল সকাল বেরাতে না আমার বেশ ভালো লাগে। সকালে গলার ভয়েসটা একটু কিরম ভারী ভারী লাগে না? যাই হোক, একটু আগে রোদ উঠেছিল, এখন আবার মেঘলা করেছে। চলো বেরানো যাক, বাজারেও যাবো, দেখি পারলে বাইরে চা খেয়ে নেবো, আমি চা খাই। অনেক টাইম ফুল ফোটে, একদিন তো পুরো ভরে গেছিল, আজকে তাও দুখানা, কালকেও অনেক ছিল। আগে একটা সময় জানো তো, এই মেয়েদের স্কুল পড়া, পড়তে যাওয়া, ডান্সে নিয়ে যাওয়া, সমস্তটা আমাকে করতে হতো। তবে এখন না, সময়ের সাথে সাথে না আর হয়ে ওঠে না। তারপরে ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি, সমস্ত নিয়ে ঘেটে থাকি জানো তো। সারাদিন যে কীভাবে চলে যায় সময়টা বুঝেই উঠতে পারি না। যাই হোক, চলো সকালবেলা এরকম বেরাতে খুবই ভালো লাগে, এরকম মিঠে মিঠে রোদ। আর এই দেখছো কত বড় খাল, বাগজেলা খাল এটা। চলো বললাম না চা খাবো, ভাবলাম তাই এই কাকুর দোকানে চাটা ভীষণ ভালো, খুব ভালো চা করে। আর চায়ের দোকানে চা খেতে খেতে কত রকম যে গল্প শুনছিলাম। যাই হোক, এটা চায়ের দোকানের হচ্ছে চলবেই এটা চায়ের দোকানে। চলো আলমবাজার চলে এসেছি, এই দাদার কাছ দিয়ে মাছ নিতে মাঝে মাঝেই আসি। ভীষণ মানে মাছ সুন্দর, এত মাছ ভালো না আলমবাজারে, মানে কি বলবো, যেরকম দামও নেয়, মাছও টেস্ট, মানে একদম গ্যারেন্টি ওনার মাছে। আর ভিড় বাপরে বাপ, উনি মাছ কাটতে কাটতে যে কত লোকের ফোন আসছে, কত লোকের অর্ডার। যাক ভালো, ওনার ব্যবসাটা আরও উন্নতি হোক, এটাই চাপ। আসলে কি বলুন তো বন্ধুরা, ব্যবসা শুট খাওয়ার ব্যাপার আছে। যেই ব্যবসা, এক একজন দেখবে ব্যবসা যতই করে, আমার জামাইবাবু যেরকম অনেক রকম ব্যবসা করেছে, শ্যুট করে না। তো ব্যবসা অনেকে শ্যুট করার ব্যাপার থাকে, ওনার এই মাছের ব্যবসাটা হয়তো ভালো শ্যুট করেছে। তো চলুন বাড়িতে চলে এসেছি, এসেই জামা প্যান্ট ছেড়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি, কারণ টিফিন করতে হবে। প্রদীপ বেরাবে, তারা আছে, মেয়ে বেরাবে। তো রান্না করতে যাওয়ার আগে রান্নার জায়গায় আমি একটা জগ রাখি সবসময় ভরে হাতের কাছে। তো জগটা আগে ভরে রেখে দিলাম। স্টেপ বাই স্টেপ কাজ করলে দেখবে কাজের মানে গুছটা ভালো হয়। আর প্রদীপ দেখুন সেদিনকে বড়নগর বাজারে গেছিলো, অনেক সবজি নিয়ে এসছে, তার মধ্যে এতগুলো বেগুন। কি করব বেগুনগুলো, তা ভাবলাম একটু বেগুন ভাজা করি। আমাদের বেগুন ভাজা দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। বেগুনের সব আইটেমই আমার বেশ ভালো লাগে খেতে। মাথার মধ্যে টিফিন করার একটা বড় চিন্তা, তারপরে শুরু হয়ে যায় দুপুরে রান্না, তারপরে হয় সন্ধ্যাবেলা কী টিফিন দেবো, তারপরে হয় রাতে কী খাবার দেবো। সারাদিনই এরকম করতে করতে চলে যায়। আর এরকম গরম গরম রুটি খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আমি জানো ঘি দিয়ে চিনি দিয়ে রুটি মাখি না, মানে ঘিয়ের মধ্যে, রুটির মধ্যে ঘি দিই, তার মধ্যে চিনি দিয়ে খাই। ছোটোবেলায় ভীষণ ভালোবাসতাম। আর আমের সময় ঘরে চলে এসছে আমের সময় হলে আমাদের রুটি খাওয়ার কোনো চিন্তাই থাকে না, আমরা সবাই দুধ রুটি খেতে খুব ভালোবাসি, চারজনই। কোনো অসুবিধা হয় না, প্রায় দিন রাত্রিবেলা এবারে রুটি খাবো। আর ওই জন্য আজকে একটু আম নিয়ে এসেছি, একদম গাছ পাকা আম। যেখানটা মাছ নিলাম ওখানটা একটা কাকু বিক্রি করছিল, তো খুব ভালো ছিল আমগুলো। মনে হয় ঝড়ে পড়ে টড়ে গেছে এই আর কি। চলো এই যে মাছগুলো একটু ট্যাংরা নিয়েছি, একটু পার্শে নিয়েছি, একটু চিংড়ি নিয়েছি। কি বলবো বন্ধুরা, যদি তোমাদের খাওয়াতে পারতাম। মানে পার্শে মাছটা তো টেস্ট করেছি, এত ভালো হয়েছে, এত ভালো কি বলবো। আর আমি মাছ ধোয়া জল জানো তো গাছে দিই, গাছের খুব ভালো একটা খাদ্য। ওয়েদারটা বেশ ভালো। আর সকালে আর মানে ছাদে আর আসা হয়নি, পায়রাদেরও খাবার দেওয়া হয়নি। তো গরম গরম রুটি নিয়ে ওদেরও টিফিন দিতে চলে এসেছি। তো ওরা আমার অপেক্ষা করে জানো তো। কোনো সময় খালি হাতে আসলে না হয়তো ভুলে যাই কাজের ইয়েতে, মানে তাকিয়ে থাকে আমার দিকে। চলো এই যে গাছগুলোতে একটু দিয়ে দিই, এটা কিন্তু ভেন্ডি গাছ জানো তো। তো লাউ গাছে একটু দিলাম, কুমড়ো গাছে একটু দিলাম, ভেন্ডি গাছে, তারপর কামিনী ফুল গাছে খুব ভালো। কামিনী ফুল গাছের জন্য না তোমরা দেবে এই মাছ ধোয়া জল, খুব ভালো। কত বড় একটা জবা ফুটেছে, পরে তুলে নিয়ে যাব। চলো তোমরা আবার ভেবো না এই মাছ ধোয়া জল দিচ্ছি আবার গাছের ফুল তুলে পুজো দিচ্ছি, এগুলো হচ্ছে গাছের সার। আর দেখো স্থলপদ্মটা কদিন আগে আমি ডাল কেটে চারা তৈরি করেছি, কুড়ি চলে এসছে, মানে অপেক্ষা রয়েছে কখন ফুলটা আমি দেখব। আর ড্রাগনের তো অনেকের এই সময় ড্রাগনের সিজন, তো আমার তো ডালপালা অনেক ছড়াচ্ছে, কিন্তু এখনও ফল আসেনি। জানি না, সবাই বলছে তো এই বছর হতে পারে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ ভালোও লাগছে, ওয়েদারটা কদিন ধরে না বেশ ভালো যাচ্ছে, কাজকর্ম করে শান্তি পাচ্ছি। আর দেখো এত রোদের তেজে না ওরা না পায়রাগুলো মাটিতে পা দিতে পারছিল না, আমি খাবার দিয়েছি। কি করলাম বলো তো, এক বালতি জল ঢেলে দিলাম, তারপরে ওরা নেমে আসলো। অন্যদিন তো আমাকে ছেঁকে ধরে, তো আজকে খুব একটা বেশি আসেনি, পরে হয়তো আসবে।
বিকেলে গিয়ে দেবো, ফিনিশ করে দিয়েছে যখন গাছে জল দিতে যাই। চল এবার জামাকাপড়গুলো একটু মেশিনে দিয়ে দিই, ভাবলাম আজকে একটু হাতে কাচবো, কিন্তু এদিকে সকালে বাজার টাজার যেতে গেলে একটু তো কাজের দেরি হয়। তারপরে ভিডিও এডিটিংয়ের কিছু কাজটা বাকি ছিল, তাই জন্য আজকে মেশিনে দিয়ে দিলাম। আমি সব রকম মিলিয়ে মিশিয়ে কাজ করি, মানে মেশিনেও দিই, হাতেও কাচি, কারণ যতটা বিদ্যুৎ বাঁচানো যায়, গরমকালে তো প্রচুর কারেন্টের বিল আসে। তো চলো এবার ঘর দোরগুলো মুছে নিয়ে এবার স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব। আর রান্নাটা আমি ধীরে সুস্থে করতেই ভালোবাসি। কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি, মাছ টাছ ধোয়া আছে। আর প্রত্যেক দিন ঘর মোছার সময় কোনা কাচো সব আমি মুছি, কারণ আমার ওই ফেলে রাখা কাজ পছন্দ হয় না। কি লিখছিস গুড্ডু? চলো স্নান কমপ্লিট, কারণ কালকে তো বৃহস্পতিবার, মাথা ঘষি না, আবার অসুবিধা থাকলে ঘষে ফেলি, ওরকম না। রান্নার ওইদিকে সব গুছিয়ে রেখে এসেছি এবারে। আর এই ল্যাকমি না, এই পিচ মিল্ক দেখি, হ্যাঁ পিচ মিল্ক এত ভালো, মানে সব রকম ওয়েদারে না দারুণ যায়। এটা আমার স্নান করে উঠে এটা না মাখলে হয় না। সারে যাই হাফ দামে দিয়ে দেয়, শীত যখন চলে যায় জানেন, প্রত্যেক বছর আমি তাই করি। আর ভিডিও করছে তো কি, এটা ব্লগে। আর এই যে গুড্ডু এসছে, গুড্ডু গুড্ডু লজ্জা পায় আমি ভিডিও করলেই। গুড্ডুর আজকে ছুটি, গুড্ডু পরীক্ষা শেষ। গুড্ডু ছুটি থাকলেই, সময় পেলেই, পড়া হয়ে গেলেই পড়াশুনো করবে, তারপরে আমার কাছে আসে, তাই না? অনেকক্ষণ এসছে, আমি স্নান করলাম, আমার সঙ্গে একটা রিলস করলো, যেটা আমি ফেসবুকে ছেড়েছি, তাই না গুড্ডু? চলো না, আমার তো বাচ্চাদের নিয়ে থাকতে ভীষণ ভালো লাগে। আমার এখন আমার আগাগোড়াই ছোট থেকে মানে বাচ্চাদের নিয়ে থাকতে বেশি ভালো লাগে। যে এখন যা বড়দের মনে প্যাঁচ ভর্তি হয়ে গেছে, আমার না বড়দের সঙ্গে থাকতে ইচ্ছা করে না। আমার সঙ্গে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে জানেন, এই আপনাদের পরিবারের সদস্য ভাবি, ওই জন্য না শেয়ার করি। আমি যতটা যেভাবে মানুষের সঙ্গে মিশি, মানে আমার বরতাই বলে মাঝে মাঝে, তুমি একটু দরকারের থেকে বেশি, এটা সবাই করে না, হাতে গোনা কয়েকজন আছে। মানে কি আন্টি কি, হ্যাঁ তাই না, বাচ্চারা মিথ্যা কথা বলে না। চলুন এবার পুজো দেবো। বলো আন্টি, তুমি যখন থানচর থেকে দিলে তখন দিদি কি করছিল, মইয়াল দিচ্ছিল। ওর কথাগুলো সুন্দর, গালগুলো জানেন এত নরম, আর হাইটটা দেখুন, একটুখানি হাইট বাট করি, ওর গালগুলো দেখুন। ও দাদা এসেছিল একটু আগে নিতে, বলছে যা যা তুই যা, আমি যাবো না। পুজো দেওয়া কমপ্লিট, আজকে গোপাল সোনাকে ভোগে দিয়েছি ওয়াটারমেলন। চলুন গোপাল সোনা সেবা নিক। বাইরে তো পুরো মেঘ করেছে। ছোটো কন্যা দেখুন রান্নাঘরে কি ওর নিজের রান্না করছে, এর চোখ খবরের দিকে। আর আমি এই যে বাইরে তো পুরো ওয়েদারটা মেঘলা হয়ে এসছে, যখন তখন বৃষ্টি নামবে। আমার জামা কাপড়ের আগে আমাকে আচারগুলো বাঁচাতে হবে। বৃষ্টি এসে গেলে না সর্বনাশ এসে যাবে। এই জেট প্ল্যান্টটা দেখুন কি সুন্দর। পরে যেন দেবজিতের মা এসেছিল, দেবজিৎ বলছি গুড্ডুর মা। এতগুলো বাচ্চা তো আমাদের বিল্ডিংয়ে মাথায় মানে নাম ভুলে যায় একের সময়। ওর মার সঙ্গে কথা বলতে গিয়ে অনেকটা কাজের দেরি হয়ে গেছে। যাক চলো, সবসময় তো গল্প হয় না, একটু গল্প করে নিলাম, নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এই যে মাছটা করবো সর্ষে বাটা দিয়ে, আর আমি সর্ষেটা বেটে একদম ছেঁকে রেখে দিয়েছি। আমি সর্ষে সবসময় না ছেঁকে রান্না করি, আমার ওটাই মনে হয় ভালো হয়, অম্বল হয় না হলে খুব। সর্ষে বাটা খেতে তো খুব ভালো লাগে। আর একটু আমি সর্ষে বাটার মধ্যে টমেটো দিই, টমেটো দিলে আমার বেশ ভালো লাগে খেতে। আর বেশি কিছু আর রান্না করি না, আমাদের যদিও দেখো খুব একটা রান্না লাগেও না, মানে 2 পদ হলে আমাদের তৃপ্তি করে খাইয়েই আর কি, নাহলে আমাদের বেশি পদের না খেতে পারি না। আর এই লঙ্কাগুলো দেখো দেখতেই বড়, একটুও ঝাল নেই। আর ঝাল যদি না হয় না একটুখানি ভালো লাগে না, চিটচিটে ঝাল থাকবে, আর কাঁচা লঙ্কার ঝালটা না একটু অন্যরকম। চলো কটা লঙ্কা চিড়ে নিলাম, মাছের ঝোলে দিয়ে দেবো। আর খেয়ে উঠেও আবার বেরাতে হবে, জানো তো অনেক কাজ, মানে খেয়ে উঠে আজকে ভাবিনি বেরাবো, কিন্তু খুব দরকার, তাই বেরাতেই হবে আমাকে আজকে।
ধনেপাতা না দিলে হয়, ধনেপাতা দেবো, তারপরে তো সর্ষে বাটার টেস্টটা আরও দ্বিগুণ হবে, তাই না? তো চলো মোটামুটি রান্না কমপ্লিট। এই যে দেখিয়ে দিচ্ছি, একটু উচ্ছে ভেজেছি, কালকে একটু শাক ভাজা ছিল, মা একটু চচ্চড়ি পাঠিয়েছে যেটা খেতে অপূর্ব হয়েছিল, আমি ভীষণ ভালোবাসি চচ্চড়ি খেতে। আর কালকের একটু চাটনি ছিল, ব্যাস এইটা সিম্পল মেনু। বললাম না খেয়ে উঠে একটু বেরাবো, তো চলো বেরিয়ে পড়েছি আমি, প্রদীপ আর বড় মেয়েকে অ্যাকচুয়ালি ডান্সের ক্লাসে ছাড়বো। কালকে আছে বড় মেয়ের একটা ডান্সের কম্পিটিশান, যাবো, সেই ভিডিও অবশ্যই করব। সেন্ট্রালের ওইদিকে মনে হয় আছে, আমি ঠিক জানি না সঠিক। তো অনেকটা এখান থেকে জানো তো ডান্স ক্লাস, অন্যদিন হেঁটে যায়। তো ওর বাবা বলে চল তাহলে আমরা যখন বেরাচ্ছি ছেড়ে দিয়েই যাই। চলো ওকে ছেড়ে দিয়ে এই গলিটার মধ্যে দিয়ে চলে গেল, আর একটুখানি গেলেই ওর ডান্সের ক্লাস। তো চলো ওকে ছেড়ে দিলাম, দিয়ে এবার আমরা দুজনে রওনা দিলাম, যাবো একটু স্পেন্সার। আর এদিকে রাস্তাটা না প্রদীপ চেনে না, আমি ওকে চিনিয়ে নিয়ে যাচ্ছি। পরে বললো হ্যাঁ বুঝতে পেরেছে, জানো তো সেদিনকে না এই দিকটা একটা দুর্ঘটনা ঘটেছে। একটা বড় পুকুর আছে, আর পুকুরটা না পুরো শ্যাওলা পড়ে গেছে। তো একজন না গুগল ম্যাপ দেখে, হয়তো খবরেও দেখিয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো, গুগল ম্যাপ দেখে উনি ঢুকেছে, আর রাত্রিবেলা বারাসাতের মনে হয় বাসিন্দা, পুরো গাড়ি নিয়ে ঢুকে গেছে। বেচারি সাঁতার জানতো না, মানে মারা গেছে। একদিন না দুদিন পরে না ভেসে উঠেছে লাশটা, মানে খুবই মর্মান্তিক একটা ঘটনা। চলো চলে এসেছি স্পেন্সারে, প্রদীপকে কী একটা বলেছে আমাকে, জানো তার জন্য মারলো মাথার মধ্যে একটা, খুব বদমাশ আছে। ফ্লিক্সের প্রোডাক্টের অনেক অফার দিচ্ছে, চলো কি একটু টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে। মেশিন অনেক দিন ধরে আমরা খুঁজছি একটা, দেখি কালার পছন্দ হচ্ছে না। কত অফ কত আছে? এই যে ইয়ে লাগিয়ে দেবে রুম স্প্রে, এই ফ্রেগ্রেন্সটা। কী কালার? কালো না? কালোই বেশি হয়, কালোটা ভালো লাগে না, কে ম্যাড় কালো। সমস্ত জিনিস নিয়ে বাড়ি চলে এসেছি, এই যে তোমাদের দেখিয়ে দিলাম, সব বড় বড় সব কিছু নিয়ে এসেছি, কারণ আমার একটু বেশি বড় বড় জিনিস রাখতেই ঘরে ভালো লাগে। ওই 4 তলায় থাকি তো জিনিস তুলতে বড্ড কষ্ট হয়। একটু মুসলি নিয়েছি, মুসলি খেতে আমার খুব ভালো লাগে, এই লাল ডিমগুলো খেতে আমার খুব ভালো লাগে। 12 পিস 180 টাকা নিয়েছি জানো তো। তো দিদিভাই বললো খুব ভালো হবে, যা নাও, তো ওনার কথা মতো একটু নিলাম। চলো একটু চকোস নিয়েছি গোপাল সোনার জন্য, একটু রুম স্প্রে নিয়েছি, একটু খেজুর নিয়েছি, খেজুর আমাদের রোজ সকালবেলা লাগে। এই তো টুকটাক একটু আধটু নিয়ে আসলাম। আর এরই সাথে আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিও কেমন লাগলে জানাতে ভুলো না। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর প্লিক্সের এই প্রোডাক্টগুলো না আমি রিসেন্ট ইউজ করছি, খুব ভালো জানো তো নাইট ক্রিমটা। আজকে এই ল্যাকমির এই ক্রিমটা না অফারে পেয়ে গেছি, একটা বড় নিয়ে নিয়েছি। তো চলো টাটা বন্ধুরা, কেমন লাগলো